আল্লাহ তাআলা তাদেরকে এখন উচিত শিক্ষা দিয়েছেন। কোনো বন জঙ্গল এদেরকে আশ্রয় দিচ্ছে না। এই বছর বছর আমাদের এই বাঁধ ভাঙে কেন? চোরদের কারণে ভাঙে, মোকারদের কারণে ভাঙে, ডাকাতদের কারণে ভাঙে। যখন আমাদের পানির প্রয়োজন শুষ্ক মৌসুমে, তখন এক ফোঁটা পানি আমাদেরকে তারা দিতে চায় না। আর বর্ষা মৌসুমে পানি যখন জমে যায়, তখন সবগুলা দুয়ার আমাদের জন্য খুলে দেয়। সংখ্যালঘু সংখ্যাগুরু এগুলা করে জাতিকে টুকরা টুকরা করে জাতির ঐক্যকে বিনষ্ট করে। এই লম্পটরা আবার মন্ত্রী এবং এমপি। আল্লাহ তাআলা তাদেরকে এখন উচিত শিক্ষা দিয়েছেন। কোনো বন জঙ্গল এদেরকে আশ্রয় দিচ্ছে না। এই বন্যার তুলে মাছের পোনা যেমন দিক বিদিক জ্ঞান হারা হয়ে দৌড়ায় কোনো জায়গায় আশ্রয়ের জন্যে, এরা এখন খালে বিলে আশ্রয় নেওয়ার জন্য চেষ্টা করছে। মানুষ জাল দিয়ে যেভাবে মাছ ধরে, এখন পোলো দিয়ে সেই সমস্ত দুষ্কৃতকারীদেরকে ধরছে। 5-star রেটিং প্রাপ্ত বিএলডিসি টেকনোলজির ওয়ালটন সুপার সেভার সিলিং ফ্যান 65% পর্যন্ত বিদ্যুৎ বিল সাশ্রয় করে আপনাকে রাখে প্রশান্তিতে। ওয়ালটন ফ্যান হাওয়া বদলে দেয়। যারা বড় বড় বুলিয়া ওলাতেন, নিশ্চয়ই তারা এখন আল্লাহর কুদরতের সেই লীলা খেলা দেখতে পাচ্ছেন। আল্লাহ জালিমদেরকে ছাড় দেন, কিন্তু ছেড়ে দেন না। এই কথাটা অতি সত্য, কোরআনের আয়াত। কিন্তু কোরআনের আয়াতে যারা ধার ধারে না, বিবেককে যারা দাফন করে চলে, তাদের জন্য ওগুলা কোনো কাজে লাগে না। প্রিয় ভাই ও বন্ধুগণ, এই বছর বছর আমাদের এই বাঁধ ভাঙে কেন? চোরদের কারণে ভাঙে, মোকারদের কারণে ভাঙে, ডাকাতদের কারণে ভাঙে। জনগণের কষ্টের ট্যাক্সের টাকা নদী শাসনের জন্য এলোকেশন দেওয়া হয়, বরাদ্দ দেওয়া হয়। নদী শাসন না করে ডাকাতদের পকেটে এটা চলে যায়। ডাকাতি থেকে শুরু করে নিচের সমস্ত ডাকাত পর্যন্ত একটা চেইন সিন্ডিকেট হয়ে গিয়েছিল। তার কারণেই জনগণের কপালে প্রতি বছর এই দুর্ভোগ। পানি তো আসবেই, পানি আসুক। আমার নদী যদি গভীর থাকতো, যদি নদী খনন করা হতো, পারগুলো মজবুত করে বাঁধা হতো, সিসি ব্লক দিয়ে যদি এটাকে প্রোটেকশন দেওয়া হতো, তাহলে মানুষের কপালে এই দুর্ভোগ হতো না। এই বন্যা তো কাউকে নোটিশ দিয়ে আসে না, এটা আল্লাহর ইচ্ছা। তবে এটা ঠিক, এর পাশাপাশি আমাদের প্রতিবেশী রাষ্ট্রেরও দায় আছে। তারা আমাদের আন্তর্জাতিক নদীগুলোতে উজানে অনেক জায়গায় বাঁধ দিয়ে রেখেছে। যখন আমাদের পানির প্রয়োজন শুষ্ক মৌসুমে, তখন এক ফোঁটা পানি আমাদেরকে তারা দিতে চায় না। আর বর্ষা মৌসুমে পানি যখন জমে যায়, তখন সবগুলা দুয়ার আমাদের জন্য খুলে দেয়। এটা সৎ প্রতিবেশী সুলভ আচরণ নয়। আমরা চাই আমাদের প্রতিবেশী সুন্দরভাবে বসবাস করুক, আমরাও তাদের পাশে সুন্দরভাবে বসবাস করি। সমতা, ন্যায্যতা এবং পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে আমরা বসবাস করতে চাই। আমরা কারো জমিদারের প্রজা নই। এদের সিকিম নয়, এটি ভুটান নয়, এটি 18 কোটি মানুষের বাংলাদেশ। এখানে মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সকলে সম্মানের সাথে, মর্যাদার সাথে, নিরাপদে বসবাস করতে চায়। এটি সম্প্রীতির বাংলাদেশ। এই দুষ্টরা জাতিকে বিভিন্নভাবে বিভক্ত করে, স্বাধীনতার পক্ষ, স্বাধীনতার বিপক্ষ, আবার বিভক্ত করে সংখ্যালঘু সংখ্যাগুরু এগুলা করে জাতিকে টুকরা টুকরা করে জাতির ঐক্যকে বিনষ্ট করে। আমরা পরিষ্কার ঘোষণা দিয়েছি, আমরা কোনো সংখ্যালঘু সংখ্যাগুরু মানি না। এই দেশে যারাই জন্মগ্রহণ করবে আল্লাহর ইচ্ছায় আমরা সকলে সমান। ধর্ম কে কোনটা গ্রহণ করবে এটা তার ব্যাপার। আরেকজনের উপর ধর্মীয় ব্যাপারে আমার জোর জবরদস্তি করার কোনো অধিকার আমাদের নেই। আমরা ইজ্জতের সাথে তাদেরকেও বুকে ধারণ করে আমরা এই দেশে বসবাস করতে চাই। তারা এই মতলব এখন বুঝতে পেরেছেন। এতদিন তাদেরকে ব্যবহার করা হয়েছে, এই কথাগুলো বলে বলে তাদের জায়গা জমি দখল করা হয়েছে, তাদের ইজ্জতের উপর হামলা হয়েছে, তাদের সম্পদ লুণ্ঠন হয়েছে, তাদেরকে ঘর বাড়ি থেকে বিতাড়িত করা হয়েছে। আমরা বলেছি, বন্ধুরা তোমরা সাহস করো, সাদাকে সাদা বলো, কালোকে কালো বলো। দুষ্কৃতিকারী যারাই তোমাদের ইজ্জত, সম্পদ এবং জীবনের উপর হাত দিয়েছে, আজ পরিষ্কারভাবে তাদের নাম বলে দাও। আমরা তোমাদের পাশে থাকবো। সেই দুষ্কৃতি যদি আমার দ্বারা হয়ে থাকে, আমারও নাম বলে দাও, কোনো অসুবিধা নেই।
আর যতদিন পর্যন্ত আপনারা সাহস করে সাদাকে সাদা বলবেন না, কালোকে কালো বলবেন না, একজনের দোষ আরেকজনের গাড়ে চাপানো হবে, ততদিন পর্যন্ত দুষ্কৃতিকারীরা তাদের দুষ্কর্ম বন্ধ করবে না। আমরা তাদেরকে মোবারকবাদ জানাই। তারা এখন বুঝতে পেরেছেন, তারা এখন ডেথ কণ্ঠে ঘোষণা দেন যে আমরা শান্তিতে আছি, কোনো দেশ যেন আমাদের শান্তি বিনষ্ট না করে।